আমাদের বিবেক বিখ্যাত হয়ে যায়। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি, সরকার হয়তো বলবেন প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, এই কথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা দিনের বেলা পরিচার্যকে মেয়ের গলায় ছুঁয়ে চালিয়ে বাধা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি চাই যাতে দ্রব্য থেকে হার হবে। দেশের মানুষ কাঁদছে, পায়রা কাঁদছে, পিতা ক্ষোভে দুঃখে বলছে আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন। তারপরও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কাঁদে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় না। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন আপনার বিবেককে কাঁদলে আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জানেন। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামায়াত ইসলামী সহ বিরোধী দলের উপর বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামায়াত ইসলামী কোন ভাবের রাজনীতি করে না। আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা বাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থী যুগে চাপিয়ে দিয়েছেন। সবকিছু দিয়ে আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সার্বমন্ত্রী সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তু উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা কি পুলিশকে ধাওয়া করেছে? আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহীন মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টিকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায় নেই। পুলিশেরা সেখানে ধাওয়া পেয়ে ফিরিয়ে হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিছু পাই। শুধু আপনি আগে দোষ দেবেন, আগে সরকার টিকার ব্যবস্থা করেনি। এই হামের প্রাদুর্ভাব যখন শুরু হলো, সেই সময় টিকা হয়নি বলে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই সভ্য জগতে হামের মধ্যে একটা অসুস্থতায় শিশুদেরকে হসপিটালগুলোতে বিশেষ আধুনিক বিশেষায়িত চিকিৎসা দিয়ে এদেরকে জীবন রক্ষার চেষ্টা কি করা যেত না? আপনারা সেই ব্যর্থতা ঢাকার জন্য সবকিছুকে আপনারা পিছনের লোকদের উপর দায় চাপাবার চেষ্টা করেন। আইন শৃঙ্খলায় আপনারা জনগণের হক আদায় করতে পারছেন। নিরাপত্তা আপনাদের কাছে দেওয়ার মতো কোনো চরিত্র নাই। আজকের সভাপতি বললু ভাই কি বললেন? মিডিয়াতে এসেছে বিএনপি এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপ তো ভাইরাল হয়েছে, বলছে আমাদের বিএনপি নেতা আসবে, 16 বছরের বাচ্চা মেয়েকে ওয়ান করে রাখবে। বিএনপি নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে, নেতার সফর উপলক্ষে করতে হবে। এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় দলের লোকদের
মদত এবং সাহায্য। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তি ও মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সারা নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিয়ে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি। প্রয়োজনে আপনি তাই করুন। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন ওনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতার দাঁড়িয়ে না হলে এইভাবে আপনার শিশুরাও ধর্ষিত এবং নিষ্ঠুর হবে। শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না, তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরা থেকে বাঁচার আর কোনো প্রিয় ভাইয়ের আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। ওটা জাতি অন্তত দেখত যে না, সে একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। সেই জন্য আমাদের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকে হজে যাওয়ার সময় বিমানবন্দরে বলে গেলেন শিশু রামেশাকে, শিশু মামুনি রামেশা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। আসুন সম্মানিত ঢাকাবাসীকে বিবেকের তাগিদে, বিবেকের ক্ষোভ, এই বেদনা প্রশমনের জন্য অন্তত আমি কিছু করতে পারি আর না পারি, ওই সন্তান হারা মা বাপের হৃদয়কে সান্ত্বনা দিয়ে তার দৃশ্যমান বিচারের জন্য আমরা আল্লাহু আকবার ছড়ি দিয়ে রাজধানীতে আমরা আমাদের সামনে যাওয়ার পর সবাই আমরা যাওয়া শুরু করবো। নির্দেশ অনুযায়ী যেখানে মিছিল থামবে সেখানে মিছিল আমরা সমাপ্ত করবো। সাংবাদিক বন্ধুগণ, দেশবাসীকে আহ্বান জানাবো, মিডিয়ার অপপ্রচার সুযোগে কাম দেবেন না। কিছু হলেই জামাত শিবিরের দিকে আপনার ফেলে দেবেন। জামাতের চুরি করে, বাম চুরি করে, যত দুষ্ট প্রচার সবগুলো হচ্ছে গুজব, গুজব, গুজব।